হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের আমার ভিডিওর টপিক হলো উইকেন্ড ট্রিপ। এখন যেমন একটু একটু ঠান্ডা পড়ছে, একটা হালকা জ্যাকেট তো পরাই যায়, আর সারাদিনও রোদের তেজটা অতটা প্রচণ্ড থাকছে না। তাই এই আমেজটা নিয়েই কিন্তু সারাদিন ঘুরে বেড়ানোটা খুব ভালোভাবে করা যায়। তো আজকে একটা সানডে, আমরাও সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটা জায়গায় এবং দেখাবো বলেই ভিডিও শুরু করেছি। তো বিশদে জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে। আমি তো সবসময় আমার ভিডিওতে বলি আমি সুতপা নাথ, আমি কলকাতাবাসিনী। তাই আমি কলকাতার কাছাকাছি একটা ওয়ান ডে ট্রিপের কথা জানাতে চলেছি। আমরা এখন আমাদের গাড়ি নিয়ে জোকা পেরিয়ে, পৈলান পেরিয়ে বিষ্ণুপুরের দিকে এগোচ্ছি এবং এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা ডায়মন্ড হারবার পৌঁছবো। আমরা যাব ডায়মন্ড হারবার পেরিয়ে আরও কিছুটা দূরে। সব কিছুই ক্রমশ প্রকাশ্য, দেখতে থাকো। এই যে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, কলকাতার স্বামীনারায়ণ টেম্পল। আমরা যাওয়ার রাস্তায় এটা পেরিয়ে যাচ্ছি এবং এই টেম্পলও কিন্তু দেখার জন্য একটা ভীষণ সুন্দর জায়গা। কাজে এদিকে এলে এটাও কিন্তু ঘুরে দেখা যায়। এই হলো কলকাতার স্বামীনারায়ণ টেম্পল। এখন আমরা যাচ্ছি খড়িবেড়িয়া নামক একটা জায়গার ওপর দিয়ে। এখানে এই দুপাশে দেখছি বাজার বসেছে, একটু একটু সেই জন্য আটকে গাড়ি চলছে। তো খড়িবেড়িয়া পেরোচ্ছি এখন আমরা, আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। দেখা যাক এবার কোন জায়গায় গিয়ে পৌঁছাই। আমরা এখন আমতলায় ঢুকছি। আমরা আমতলা পেরিয়ে সোজা চলে যাব, আর আমতলার মোড় থেকে সেখানে চারটে রাস্তা চারদিকে রয়েছে। বাঁ দিকে চলে গেলে পেয়ে যাব আমরা বারুইপুর, এই যে বোর্ডে লেখা রয়েছে। আর আমরা কিন্তু কোনো ডান দিক বাঁ দিক করলাম না, আমরা সোজাই চলেছি, কেননা আমরা যেখানে যেতে চাইছি সেটা আমাদের সোজা রাস্তা ধরেই যেতে হবে। আর এখানে আমতলায় একটা দোকান রয়েছে ভগবতীর মোয়া বলে, তো সেটা কিন্তু শুধু শীতকালেই খোলে এবং সেখানে ভীষণ ভালো জয়নগরের মোয়া পাওয়া যায়। হদিশটা দিয়ে দিলাম, কারণ অনেকেই তো ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে, মোয়া খেতে। এখানে এলে ওই দোকান থেকে খেতে পারেন, ভীষণ ভালো, কিনে নিয়েও যাওয়া যায়, খুবই ভালো হয় ওখানকার মোয়া। যাই হোক, এটা হলো আমতলা। আমরা এখন আমতলা পেরিয়ে আরও সোজা যাচ্ছি। এই হলো আমতলার বাজার, আর এই যে মুখে ওই দেখা যাচ্ছে ভগবতীর মোয়া। দেখাচ্ছি, বাসটায় আটকে গেল, ওই যে এই যে লেখা রয়েছে ভগবতীর মোয়া। এই দোকানের সত্যি মোয়া বিখ্যাত। আমরা ডায়মন্ড হারবার রোড ধরে যাচ্ছি। রাস্তাও যেমন সুন্দর, সিনারিও খুব সুন্দর, দুপাশের গাছপালা তো মানে খুবই সুন্দর, সবুজ, ভীষণ ভালো লাগছে। বেশ মনে হচ্ছে যেন নর্থ বেঙ্গলের দিকে বেড়াতে গেলে যেরকম রাস্তা আমরা দেখি সেই রকম লাগছে আমার অনেকটা। হ্যাঁ, ওখানে চা বাগান রয়েছে দুধারে, এখানে সেটা নেই, কিন্তু রাস্তাও খুব স্মুথ এবং দুপাশের গাছপালার সারি, এত সুন্দর লাগছে সিনারিটা। জার্নিটাও আমাদের খুব ভালো লাগছে, সেই জন্যই আমি একটু ভিডিওতে রাস্তাঘাটটাও দেখাচ্ছি, সিনারিটাও দেখানোর চেষ্টা করছি। এবং এই সোজা ধরে এগিয়ে গেলে কিন্তু আমরা অনেকগুলোই উইকেন্ড ট্যুরের জায়গা পেয়ে যাব। সব কিছুই ক্রমশ প্রকাশ্য, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন আমরা যে জায়গাটায় পৌঁছেছি এই জায়গাটার নাম উস্তি। এই উস্তি থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে নেব। আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য বাঁ দিকের রাস্তাটা ধরলে আমাদের আধ ঘন্টা সময় কম লাগবে, কিন্তু ডান দিকের রাস্তাটা ধরলে আমরা ডায়মন্ড হারবার পৌঁছে যেতে পারি
যদি কেউ ডায়মন্ড হারবার হয়ে যেতে চান তাহলে কিন্তু ডান দিকের রাস্তা ধরে ডায়মন্ড হারবারটা ঘুরেও যেতে পারেন। আর আমরা এখন বাঁদিকের রাস্তাটা ধরে নেব, যেহেতু আধ ঘন্টার সময় আমাদের বাঁচবে এই রাস্তাটা ধরলে, তাই আমরা বাঁদিকের রাস্তাটাই ধরে নিচ্ছি। এই যে ডান দিকে গেলে ডায়মন্ড হারবার পৌঁছে যাওয়া যাবে, আর এই বাঁ দিকে গেলে আমরা আমাদের উদ্দেশ্য যে জায়গায় যাওয়া সেখানে পৌঁছবো। পুস্তি থেকে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত পুরো সোজা রাস্তা ধরেই এসেছিলাম। এখন আমরা ডান দিকে টার্ন নিচ্ছি এবং এই ডান দিক ধরেই কিন্তু পৌঁছে যাওয়া যেতে পারে কাকদ্বীপ, গঙ্গাসাগরেও। গঙ্গাসাগর যেতে হলে ফেরিঘাটে গিয়ে ওখান থেকে কিন্তু ফেরিতে করে যেতে হয়। তো আমরা এখন কোথায় গিয়ে পৌঁছই দেখি। আজকে আমাদের উদ্দেশ্য গঙ্গাসাগর যাওয়া নয়, আমি আস্তে আস্তে বলবো, যেতে থাকি, রাস্তাগুলো আপনাদের দেখাতে থাকি কোনটা কোথায় যাচ্ছে, তারপর আমরা কোথায় গিয়ে পৌঁছচ্ছি সেটাও দেখাবো। আমাদের গাড়ি ডান দিকে ঢুকে সোজা 2 মিনিট চলার পরেই দেখছি রাস্তাটা একটা পুরো সোজা বেরিয়ে গেছে এবং একটা বাঁ দিকে টার্ন নিয়েছে। তো আমরা বাঁ দিকের রাস্তাটা ধরে নিলাম এবং সেই রাস্তা ধরেই আমরা এখন এগিয়ে চলেছি সামনের দিকে। এই রাস্তাটা ধরে চলতে চলতে কয়েকটা জায়গার নাম আমার চোখে পড়লো। রাসমোড়, তারপরে ঘোষপাড়া, নেত্রা, এখন পেরোলাম কামালপুর। এই সব জায়গাগুলো পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এখানেও দেখছি রাস্তা খুব সুন্দর। পেরোলাম বাঁকির মোড় নামক একটা জায়গা। আমি জায়গাগুলোর নাম বলে দিচ্ছি কারণ গাড়ি নিয়ে এলে এই সব জায়গাগুলো পেরিয়ে পেরিয়ে গেলেই বুঝতে পারবেন ঠিক রাস্তায় চলেছেন, সেই জন্যই বলে দেওয়া। প্রত্যেকটা জায়গাতেই সবুজ রঙের বোর্ডে নামগুলো লেখা রয়েছে। রাস্তার ধারে এই নবান্ন ধাবা দেখতে পেয়ে আমরা এখানে ঢুকে পড়লাম ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। তো এখানে ব্রেকফাস্টের জন্য পাওয়া যাচ্ছিল ঘুগনি মুড়ি এবং ডিম টোস্ট। তো আমরা 2টো ডিম টোস্ট এবং চা অর্ডার করে দিলাম। ডিম টোস্ট দিয়েও যেতে শুরু করে দিয়েছে, আর ভেতরেও বসার জায়গা আছে, আবার বাইরে ছাতা লাগিয়ে চেয়ার টেবিল পেতেও বসার জায়গা রয়েছে। তো আমরা যেহেতু একটু একটু ঠান্ডা পড়ছে, ওই বাইরে ছাতা লাগানো চেয়ার টেবিলেই বসে খেয়ে নিলাম। ব্রেকফাস্ট সেরে আমরা আবার চলতে শুরু করলাম। এই যে সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে, এখানে দেখাচ্ছে ডান দিকে চলে গেলে আরও 36 কিলোমিটার গেলে গঙ্গাসাগর, 43 কিলোমিটার গেলে বকখালি এবং 3.5 কিলোমিটার গেলে কাকদ্বীপ। তো আমরা এখন এই রাস্তা ধরে আরও সোজা এগিয়ে যাচ্ছি। এই ডান দিকে চলে গেলে গঙ্গাসাগরের দিকে চলে যাওয়া যাবে। ওই যে গেট করা রয়েছে দেখা যাচ্ছে, আশা করি আমার ভিডিওতেও দেখা গেল। আমরা সোজা চলে যাচ্ছি। এই যে দেখা যাচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড। আমরা এখন এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড পেরিয়ে আরও সোজা সামনের দিকে এগিয়ে চলেছি। এই যে জায়গাটা, এখান থেকে আমরা এই বাঁ দিকের রাস্তাটা ধরে নিচ্ছি। কাকদ্বীপ পেরিয়ে আমরা এই বাঁ দিকের রাস্তাটা ধরে নিচ্ছি। এখান থেকে ফ্রেজারগঞ্জ 24 কিলোমিটার, বকখালি 26 কিলোমিটার। এই যে ব্রিজটার ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, এই ব্রিজটা নতুন হয়েছে হাতানিয়া দোতানিয়া নদীর ওপর দিয়ে। এই ব্রিজটা আগে ছিল না, আগে ভেসেল পার হয়ে যেতে হতো বকখালিতে। এখন আমরা এই ব্রিজ ধরেই চলে যেতে পারছি, আর অনেক সুবিধাও হয়েছে, আর ভালোও লাগছে যেতে। অনেকখানি সুবিধা হয়ে গেছে গাড়ির জন্য এই রাস্তাটা হয়ে যাওয়াতে।
এই যে সমস্ত ট্রলার দেখা যাচ্ছে এখন সব থেমে রয়েছে, ভেসে রয়েছে, এগুলোই কিন্তু মাছ ধরার জন্য যায়। প্রচুর ট্রলার দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর। এই ট্রলারগুলোই কিন্তু মাছ ধরতে যায়। এই জায়গাটা হলো ফ্রেজারগঞ্জ। এখানে এই যে দেখা যাচ্ছে মাছ ধরার সমস্ত ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, এই ট্রলারগুলো এখানে রিপেয়ারিং করা হয়, আমি তাই শুনেছি। কত রকম মানে ব্যবস্থা। এই যে উইন্ড মিল দেখা যেতে শুরু করেছে, দুপাশেই রয়েছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে আমার ভিডিওতে স্পষ্ট করেই। এই উইন্ড মিল দেখতে পাওয়া মানেই বুঝতে পারা যায় যে আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। আমরা যে জায়গায় যাওয়ার জন্য বেরিয়েছি খুব কাছাকাছি চলে এসেছি। এক্ষুনি পৌঁছে গিয়েই দেখাবো জায়গাটা, এবং অনেকেই হয়তো এখন বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, আর একটুখানি অপেক্ষা, এক্ষুনি পৌঁছে যাব। এখানে কিন্তু আমি অনেক ছোট বড় হোটেল দেখতে পাচ্ছি। কেউ যদি একদিন আধদিন থাকার উদ্দেশ্যেও আসতে চান, এখানে কিন্তু সেরকম থাকার হোটেলও পেয়ে যাওয়া যাবে। এখানে বেশ কিছুটা আগে থেকেই আমি কিন্তু অনেক হোটেল এরকম দেখতে পাচ্ছি। কার পার্কিং এ গাড়ি রেখে আমরা এখন আস্তে আস্তে সি বিচের দিকে এগোবো। ওখানে গিয়ে সমুদ্র এবং তার চারপাশের দৃশ্য দেখাবো। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের নির্ধারিত বেড়ানোর জায়গায়, বকখালিতে। বকখালির সি বিচ আর একটু এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব। এখন এখানে এই পার্কিং লটে আমাদের গাড়ি লাগিয়ে দিলাম। এখানে বেশ সুন্দর গাড়ি রাখার জায়গা রয়েছে। ওই যে দেখা যাচ্ছে একটা পিকনিক স্পট এখানে রয়েছে, এবং সেখানে কিন্তু বেশ গান বাজতেও শোনা যাচ্ছে, তার মানে পিকনিক পার্টিও রয়েছে। এবার আমরা ধীরে ধীরে সমুদ্রের দিকে এগোবো, সি বিচের দিকে। আর এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে খাওয়ার জন্য কিন্তু হোটেল, ছোট ছোট মানে ভাতের হোটেল রয়েছে, দোকানপাটও কিছু রয়েছে। তো আমরা এখন প্রথমে সি বিচের দিকেই যাব, ওখানে গিয়ে দেখাবো সমুদ্রের সৌন্দর্য। এখানে কেনাকাটার জন্য এরকম অনেক দোকান রয়েছে দুধারে, টুকিটাকি জিনিসপত্র কেনাকাটার জন্য বেশ সুন্দরই দোকানগুলো। পৌঁছে গেছি সি বিচে। চারপাশে চোখে পড়ছে অনেক রঙিন ছাতা, যার তলায় চেয়ার পেতে অনেকেই বসে রয়েছেন, এবং চেয়ারগুলো কিন্তু অবশ্যই ভাড়ার বিনিময়েই পাওয়া যায়। আর রয়েছে ছাতার নিচে নিচে ডাব বিক্রির দোকান, প্রচুর ডাব বিক্রি হচ্ছে। একমাত্র বকখালিতেই কিন্তু এই বিশেষত্বটা দেখা যায়। এই যে এখানে রয়েছে এরকম বিচ, একটা টাইমে এটা জলে ভরে যাবে, আর এই যে মাঝখানে রয়েছে জল, এই জলটা পেরিয়ে আবার ওপাশে বিচে যেতে হবে। তারপরে এখন সমুদ্র রয়েছে অনেক দূরে। আবার যখন জোয়ারের টাইম, তখন কিন্তু এখানে অ্যানাউন্সও করে দেওয়া হয়, তখন কিন্তু এই পুরোটা জল চলে আসে, এবং আগে থেকেই সবাইকে সতর্ক করে দেওয়া হয় সরে যাওয়ার জন্য। এই যে এপাশে এতটা পেরিয়ে কিন্তু আমরা এসেছি। এইভাবে এখন কিন্তু এই মাঝখানের জায়গাটাতে ডাব বিক্রি হচ্ছে, ছাতা লাগিয়ে চেয়ার পেতে বসার ব্যবস্থা রয়েছে, এবং এই যে চারপাশে এরকম এতটা বিচ দেখা যাচ্ছে। আর ঠিক এই মাঝখানটাতে রয়েছে বেশ কিছুটা জল, কিন্তু এখানটা পেরিয়ে এবার ওপাশে যেতে হবে। আর একটা টাইমে জোয়ারের সময় এই পুরোটাই কিন্তু জলে ভরে যাবে। এই যে আমরা কিন্তু ওই মাঝখানের জলটা পেরিয়ে এখন এই যে মাঝখান দিয়ে নদীর মতো বয়ে যাচ্ছে সমুদ্রের জল, এবার আমরা ওই জল টপকে এপারে চলে এসেছি। এইখানে এখন
বেশ অনেকখানি হেঁটে গেলে তবে কিন্তু সমুদ্রের দেখা পাবো। চলো চলো, সঙ্গে চলো সবাই, চলুন সবাই আমার সাথে দেখে আসি বকখালির সমুদ্র কেমন তার রূপ। আমরা অনেকটা হেঁটে এগিয়ে এসেছি, এখান থেকে এই রকম চারপাশটা দেখা যাচ্ছে। ওটা হচ্ছে সামনের দিক যেটা দেখা যাচ্ছে, আর এই চারপাশে পিছনে যে ফেলে এসেছি সেখানে এরকম গাছপালা রয়েছে। ওই দূরে রয়েছে সি বিচে সমস্ত দোকানপাট, যেখানে ডাব বিক্রি হচ্ছে, অন্যান্য জিনিসপত্রও বিক্রি হচ্ছে। এই রকম হচ্ছে সমুদ্রের চারিপাশের দৃশ্য। এখানে কিন্তু সাদা বালি, এই যে বালির উপর দিয়ে আমরা হেঁটে চলেছি, অনেক জায়গাতেই দেখতে পাচ্ছি ছোট ছোট কাঁকড়া দৌড়ে দৌড়ে গর্তে ঢুকে যাচ্ছে। জানি না ভিডিওতে ধরা পড়বে কিনা, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। এবার আমরা ধীরে ধীরে কিন্তু এগিয়ে এসেছি সমুদ্রের কাছে, একদম কাছ থেকেই দেখাবো। সমুদ্র তটের মতো এখানেও এবার দেখতে পাচ্ছি এরকম ঘোড়াকে সাজিয়ে নিয়ে যাচ্ছে। তার মানেই এটাতে মানে ওই বাচ্চারা, অনেক সময় বড়রাও কিন্তু চড়ে সমুদ্র তটে ঘুরে বেড়ায়। এসব ব্যবস্থাগুলো থাকলে আরও ভালো লাগে, এই আর কি। চলে এসেছি সমুদ্রের ধারে। এটা বকখালির সমুদ্র, বঙ্গোপসাগরেরই কিন্তু অংশ। আর মানে এত ভালো লাগছে এখানে পৌঁছে, কি বলবো আর। যথেষ্ট কিন্তু ঢেউ আছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে। আর সমুদ্রের গর্জনও আশা করি একটু একটু শোনা যাচ্ছে। অনেকেই তো দেখছি বেশ জলের অনেকটা মাঝামাঝি গিয়েই স্নান করতে মেতে উঠেছে। সমুদ্রের মানে স্নান করার একটা আলাদা আনন্দই আছে। প্রচুর ভিড় রয়েছে বিচে, কেননা উইকেন্ড আর শীতকালের উইকেন্ড, সবাই চায় দিনটা একটু ভালো করে কাটাই। এই যে ঢেউ এসে আছড়ে পড়ছে, খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। আমারও এত ভালো লাগছে, আমি আর আমার হাজব্যান্ড এসেছি, ভীষণ ভালো লাগছে সত্যি। জানি না ভিডিওতে কতটা ভালো করে বোঝাতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি সুন্দর করে বোঝানোর জন্য। এই যে ঢেউ আসছে এবং সবাই কিন্তু স্নানের মজা নিচ্ছে। না, আমরা স্নান করবো না সেরকম কোনো উদ্দেশ্য নেই, আমরা একটা দিন সুন্দর করে কাটানোর জন্যই এসেছি। আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। দেখে ভালো লাগলে যারা এখনও আসেননি, এই বকখালির সি বিচে বেরিয়ে যেতে পারবেন। আপনারও একটু, আমরা যে এসেছি দুজনে, চুল তো উড়ে গিয়ে পুরো শেষ। আমাদের কিন্তু আজকে সারাদিন ভীষণ ভালো কাটলো, ভীষণ ভালো। একটা শীতকালের সকালে এভাবে বেরিয়ে পড়লে কলকাতার কাছাকাছি এইরকম একটা সুন্দর যে জায়গা রয়েছে, এখানে যদি পৌঁছে যাওয়া যায়, একটা সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে ফেলা যায়। আর এখানে কিন্তু কোনো কিছুরই অসুবিধা নেই। ছোটোখাটো খাবারের দোকানও রয়েছে, দুপুরে ভাত খাওয়ার মতো জায়গাও রয়েছে, কাজেই কোনো অসুবিধাই হবে না। অনেকে কিন্তু টু হুইলারে করেও চলে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং খুব সুন্দর, খুব মনোরম একটা জায়গা বকখালি বেড়ানোর জন্য। আর আজকে কিন্তু আমি আমার এই ওয়ান ডে ট্রিপের ভিডিওতে শুধু বকখালি নয়, আমি কিন্তু ওয়ান ডে ট্রিপের জন্য 3টে জায়গার হদিস দিয়েছি। এক হচ্ছে বকখালি, যেখানে আমরা এসেছি। এই বকখালি থেকে কিন্তু আমরা যেরকম গাড়ি করে এসেছি, গাড়ি লাগিয়ে দিয়ে অটোতে করে বা ভ্যানে করে এর আশেপাশের যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, যেমন তার মধ্যে একটা রয়েছে হেনরি আইল্যান্ড, সেই হেনরি আইল্যান্ড ঘুরে আসা যায়। আর যাওয়া যায় কিন্তু গঙ্গাসাগর, যাওয়া যায় কিন্তু ডায়মন্ড হারবার। আজ এই ওয়ান ডে ট্রিপ
টিপ হিসেবে আজ কিন্তু আমার ভিডিওতে আমি 3খানা জায়গার হদিস দিয়েছি। বকখালি, গঙ্গাসাগর, ডায়মন্ড হারবার। একটা একটা করে ছুটির দিন বেছে নিয়ে এই জায়গাগুলোতে ঘুরে এলে ভীষণ সুন্দরভাবে একটা শীতের দিন কাটিয়ে ফেলা যায়। আর অবশ্যই সবাই খুব ভালো থাকবেন। আমার সাথে থেকে আমার ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবে সবসময় সঙ্গে থাকবেন। আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আমার চ্যানেল সুতপা সমাচার। আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিও। সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।